হ্যালো এভরিওয়ান, এই চ্যানেলের বলতে পারেন রিসেন্ট টাইমের খুব রিকোয়েস্টেড একটা ভিডিও। টিপিক্যাল ইউটিউবারদের মতো কথা বলতেছি, অলদো আই এম নট এ ইউটিউবার। এই সাইকেলটা হচ্ছে কি মাস্টার সাইকেল স্টোরের দেশের মার্কেটের জন্য অ্যাফোর্ডেবল প্রাইস রেঞ্জের এন্ট্রি লেভেলের একটা রোড বাইক। এটার নাম হচ্ছে কি রক রাইডার ইকারাস, হ্যান্ডমেড ইন তাইওয়ান, বাট লিখতে গিয়ে হ্যান্ডমেড হয়ে গেছে। ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ভুল। এটা একটা আমাদের ইনসাইড জোক, বাট ইটস ওকে। সো এই বাইকটারই রিভিউ করব। এর বাইকটার রিভিউ ইউনিট আমাকে পাঠাইছে মাস্টার সাইকেল স্টোর থেকে, মাস্টার সাইকেল থেকে, এবং এই বাইকটা আমার কাছে আছে 2 সপ্তাহের উপরে হয়ে গেছে। আমি এই রিভিউটা বানাইতে চাইছি গত উইকে, বাট গত উইকে আমি ছিলাম না এখানে, বাইরে ছিলাম, এই শহরের বাইরে ছিলাম, এবং এই মাঝখানের দিনগুলো তো অনেক বেশি বিজি ছিলাম, সো ভিডিওটা বানানো হয় নাই। সো হিয়ার গোজ মাই রিভিউ। বলছিলাম এই ভিডিওটা আমি অনেক জাঁকজমক করে করতে চাই, বাট আসলে সময় বের করতে পারি নাই। এবং একজন মানুষ যে যাবে হয় ক্যামেরা গিয়ার ক্যারি করবে, তারপরে হচ্ছে কি সাথে থাকবে রেকর্ডিংয়ের সময়, কারণ জঙ্গলের মধ্যে আপনি ক্যামেরার সেট আপ নিয়ে ভিডিও করতেছেন, কেউ এসে আপনার ক্যামেরা নিয়ে গেল, সো আমছালা সবই লস। যাওয়ার সময় নিশ্চয়ই এটাও নিয়ে যাবে, সো পুরাটাই লস। এবং এটার ভর্তুকি আমার দিতে হবে। সো যেহেতু মানুষ পাই নাই, সো ওটা করা হয় নাই। সো যেটা হয়েছে, ছাদে বসে রিভিউ করতেছি। সো আমার রাইড রিভিউ এবং বাইকটা নিয়ে কী ভাবি একটু মন দিয়ে শোনেন, কাজে দিবে। এবং যদিও বাইকটা আমার রিভিউ করতে পাঠানো হয়েছে, এবং আমার কিন্তু বলে নাই যে বাইকটা সম্পর্কে ভালো রিভিউ দেন বা এটারে প্রমোশনাল কিছু করেন, সো এই ধরনের কোনো কিছু আমার বলা হয় নাই। এটার জন্য আমি তাদের প্রতি খুবই থ্যাঙ্কফুল, এই জেস্চার যে তারা দেখাইছে, এবং ইনডিরেক্টলিও কোনো কিছু বলে নাই যে একটু ভালো টালো বইরে দেন যেন সেল টেল হয়। দের ইজ নাথিং লাইক দিস। বাংলাদেশের রোড বাইক সেগমেন্টে এমনিতেই ফাঁকা। সো আপনি যদি রোড বাইকের মতো দেখতে একটা ফ্র্যাঙ্কেনস্টাইনও বিক্রি করেন, মানুষজন কিনবে, কারণ কিনতেছে না আপনার আমি যদি কথা বলি, একটা লোক আছে প্রফেশনাল খুবই, ওনার কাছেও তো মানুষজন যায়, এবং হচ্ছে গিয়ে সাইকেল রোড বাইক নামের কিম্ভূত কিমাকার জিওমেট্রি জিনিসপত্র এখনও মানুষজন চালায়। সো যেহেতু সংকট আছে, সো জিনিস আপনি যাই দেন মানুষজন কিনবে। সো ওই দিকে না যাই। সো বাইকটার সম্পর্কে আমার রাইড ইমপ্রেশন দিয়ে আমি প্রথমে স্টার্ট করি। না, আই এম গোনা স্টার্ট উইথ দ্য স্পেক্স দিয়ে স্টার্ট করি। সো এই বাইকটা একটা হচ্ছে গিয়ে অ্যালুমিনিয়াম ফ্রেম এবং ফর্কের একটা ডিস্ক ব্রেক ইকুইপ বাইক, এবং ফ্রেমটা এখন আপনারা জানেন যে দুনিয়াতে রিম ব্রেক বাইক মোটামুটি অবসুলিট হওয়ার পথে। যদিও আমি রিম ব্রেক বাইক চালাই এবং আমি চালাইতে পছন্দ করি। রিম ব্রেক বাইকের একটা আলাদা ধরনের আপিল আছে, একটা রাইড কি ফিল আছে, যেটা ডিস্ক ব্রেকের চেয়ে একটু হলেও ডিফারেন্ট, বাট এখন দুনিয়া হচ্ছে কি ডিস্ক ব্রেকে চলে গেছে। সো আপনারা জানেন যে ডিস্ক ব্রেকের বাইকের আপনার এখন হচ্ছে কি কিন্তু থ্রু এক্সেল সিস্টেমে চলে গেছে ফ্রেমগুলা, মোর রিজিডিটির জন্য, মোর স্টিফনেসের জন্য থ্রু এক্সেল। বাট এই ফ্রেমটা থ্রু এক্সেল না। আমার মনে হয় থ্রু এক্সেল করতে গেলে ফ্রেমের কস্টিং বেশি পড়ে যেত। প্রিসিশনের ব্যাপার স্যাপার আছে, কারণ থ্রু এক্সেল হওয়ার জন্য কিন্তু অনেক প্রিসাইজ মেজারমেন্ট মেনটেন করতে হয়। সেই কারণে আমার মনে হয় কোম্পানি থ্রু এক্সেলের যায় নাই। সো এটা থ্রু এক্সেল না, নর্মাল কিউআর কুইক রিলিজ টাইপের হচ্ছে গিয়ে আপনার হুইল লাগানোর যে সিস্টেম, কুইক রিলিজ বেসড। সো ইট ইজ হোয়াট ইট ইজ। ব্রেকে পরে আসতেছি। রোটর ইউজ করা হয়েছে 160 মিলি, যেটার কারণে রোড বাইকে কিন্তু 140 মিলি ইউজুয়ালি ইউজ হয়, বাট 160 মিলি হওয়ার কারণে কিন্তু ব্রেকিং পাওয়ারটা ভালো। এবং অবভিয়াসলি এই 35, 36, 37 হাজার টাকা প্রাইস রেঞ্জে আপনি হাইড্রোলিক ব্রেকিং পাবেন না। আমার মনে হয় ইন নিয়ার ফিউচার L2 বা চাইনিজ কোম্পানিগুলো যেভাবে আগাইতেছে, আমার মনে হয় বাংলাদেশে আস্তে আস্তে হয়তো দাম বেড়ে যাবে, বাট আমার মনে হয় 40,000 টাকার রেঞ্জে আপনি রোড বাইক ডিস্ক ব্রেক ইকুইপ 12 স্পিড 11 স্পিডের রোড বাইক, এটা খুব বেশি দূরের ঘটনা নয়। দিস ইজ গোয়িং টু হ্যাপেন। আমার মনে হয় এখনও অলরেডি কিছু মার্কেটে
অলরেডি পাওয়া যাইতেছে। থাইল্যান্ডে আমি কিছু শপে দেখছি পাওয়া যাবে, বিকজ গ্রুপ সেটের দাম যদি আপনার $200 নেমে আসে তাহলে বাকি জিনিসপত্র $200 মধ্যে করা সম্ভব আমার ধারণা। সো এটা একটা মেকানিক্যাল ডিস্ক ব্রেক ইকুইপ রোড বাইক এবং ফ্রেম ফর্ক পুরাটাই অ্যালুমিনিয়ামের, এবং বাইকটা এইটার কারণে বেশ রিজিড এবং রাইড ফিলটা একটু হার্শ ফিল দেয়। এখানে একটা ক্যাচ আছে, সেটা হচ্ছে গিয়ে আমি যেই ধরনের রাস্তায় চালাই সেই ধরনের বাজে রাস্তা মনে হয় বাংলাদেশের কোনো বিভাগীয় শহরে নাই। বাংলাদেশ, আমি যদি ঢাকার সাথে কম্পেয়ার করি, ঢাকা রাস্তার থেকে মসৃণ রাস্তা আপনি বাংলাদেশের কোথাও পাবেন না। এখানে এই বাইকটা যারা নেবেন প্রবাবলি ঢাকা স্পেসিফিকই হবে, বা ঢাকা গাজীপুর আশেপাশে যা আছে চমৎকার রাস্তা। আমি একটা অ্যানালজি দিই, এটা একটা অ্যানালজি না, একটা এক্সাম্পল দিই। আমার যে বাইকটা, কালো বাইকটা আমি চালাই, সেটা একটা ডিস্ক ব্রেকের বাইক। সে ডিস্ক ব্রেকের বাইক তো, সো আপনার ভেতরে সিলিন্ডার আছে বা হচ্ছে কি শিফটারের জিনিসপত্র আছে, যেটা ঝাঁকুনি দিলে হচ্ছে কি একটু নড়ে। স্মুথ রোডে গেলে ওই শব্দটা আসে না। বাট সিলেটে এমন কোনো রাস্তা নাই যেখানে ওই ঝুনঝুন 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 শব্দটা হয় না। সো বুঝতেই পারতেছেন এইখানে রাস্তার কি অবস্থা। বাট স্মুথ রাস্তায় ডেফিনেটলি এই বাইকটা একটা স্মুথ রাইড আপনারে দিবে। বাট গিভেন পুরা জিনিসটাই অ্যালুমিনিয়ামের, ফর্ক ফ্রেম অ্যালুমিনিয়ামের, হ্যান্ডেল বার অ্যালুমিনিয়ামের, সিট পোস্ট অ্যালুমিনিয়ামের, সব কিছুই অ্যালুমিনিয়ামের। সো ঝাঁকুনিতে যদি আপনার প্রবলেম থাকে এটা আপনাকে একটু ঝাঁকুনি দিবে, এটা সত্যি কথা। বিকজ এইটার কোনোটা জিনিসই, কোনো ফ্রেম, কোনো ম্যাটেরিয়ালই শক অ্যাবজর্ব করার জন্য তৈরি হয়নি। আচ্ছা, সো বাট ইটস এ স্টিফ বাইক, সো পাওয়ার লসের কোনো চান্স নেই, ইটস এ ভেরি স্টিফ রাইড আপনাকে দিবে। তারপরে আমি যদি আসি কম্পোনেন্টের ক্ষেত্রে বলি, এইখানে 7 স্পিড শিমানো টুর্নির শিফটার ইউজ করা হয়েছে। শিমানো টুর্নি অনেক আগের, এবং আগেকার জামানার শিমানো রোড বাইকের শিফটারগুলো যেরকম হচ্ছে কি শিফটার থেকে রাইট অ্যাঙ্গেলে শিফটারের তারগুলা বের হয়ে গেছে, এখানেও তাই। এইটাতেই আমরা ইউজ টু বেসিক্যালি শিমানো সোরা দিয়েই তো চালানো শুরু করছি রোড বাইক, সো প্রবলেম হয় নাই। বাট এতদিন ধরে, অনেক দিন ধরে ধরেন শিমানো 105, শ্রাম রাইভাল, ফোর্স এইগুলা চালায় হাত নষ্ট হয়ে গেছে, যার ফলে আমাকে এটাতে অ্যাডজাস্ট করতে একটু কষ্ট হয়েছে। বাট এই ধরনের শিফটারে করেই কিন্তু মানুষজন 24 ঘন্টায় 500 কিলো দিয়ে ফেলছে। সো ইটস জাস্ট অ্যাবাউট গেটিং ইউজ টু। আপনি যদি এর আগে আলটেগ্রা, শিমানো 105 বা শ্রামের সুন্দর শেপের, অ্যারগোনমিক শেপের লিভার হুডে যদি আপনার অভ্যাস খারাপ না হয়ে গিয়ে থাকে, ইউ শুড বি ফাইন উইথ দিস। ঠিক আছে, যদিও প্রাগৈতিহাসিক আমলের শিফটার, বাট ইট ওয়ার্কস। ঠিক আছে, ইট ওয়ার্কস। আচ্ছা, সো শিফটারে গেল। 7 স্পিড শিফটার, হাউ ডাজ ইট শিফটস লাইক শিমানোর শিফটিং প্রিসাইজ, নিখুঁত, ফাস্ট শিফটিং একের ক। ঠিক আছে, শিফটিং নিয়ে কোনো কথা হবে না। 7 স্পিড, যার ফলে হচ্ছে গিয়ে গ্রেডেশনগুলা অতটা স্মুথ না। সো ধরেন আপনি একটা শিফট ডাউন করলে হয়তো দেখতে পারেন যে একটু বেশি শক্ত হয়ে গেছে, শিফট আপ করলে একটু বেশি ইজি লাগতেছে। বাট দ্যাট ইজ হোয়াট ইউ গেট ইন এ 7 স্পিড গ্রুপ সেট, 7 স্পিড ক্যাসেট, বিকজ এখানে গ্রেডেশনটা তো ওরকম স্মুথ হবে না। ঠিক আছে, বাট ইট গেটস দ্য ওয়ার্ক ডান। এটাতে মানে ফ্ল্যাট রোডে চালাইতে আপনার কোনো সমস্যা হবে না। সামনে 50, 50-34, পেছনে খুব সম্ভবত 1128-এর ক্যাসেট দেওয়া। ঠিক আছে, সো দ্যাট ইট ইজ হোয়াট ইজ। আপনি যত টাকা পে করতেছেন, ইউ গেট হোয়াট ইউ পে ফর। ঠিক আছে, বাট ফ্ল্যাট রোডে চালাইতে আপনার কোনো সমস্যা হবে না। পাহাড়ে গেলে কেমন হবে, 34 আর 28-এ ইউ শুড বি এবল টু গেট আপ 5, 6, 7, 8% গ্রেডিয়েন্ট পার পেয়ে যাওয়া উচিত, সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, তারপরে আসি হচ্ছে গিয়ে এইটার হ্যান্ডেলবারে। ঠিক আছে, এখানে হ্যান্ডেলবার ইউজ করা হয়েছে 400 মিলির। ইন্ডাস্ট্রি কিন্তু এখন ছোট হ্যান্ডেলবারের দিকে আসতেছে। আমি ছোট হ্যান্ডেলবার ইউজ করি 2017 সাল থেকে। আমি ইন্ডাস্ট্রির চেকে আগায়া বলতে পারেন, ব্র্যাগিং হইতে পারে। আমি 2017 থেকে
380 হ্যান্ডেলবার ইউজ করি এবং আমি 2017 থেকে 165 মিলির ক্র্যাঙ্ক আর্ম ইউজ করি। বাট ইটস জাস্ট মি, বাট এখন ইন্ডাস্ট্রি কিন্তু এগুলোতে আসতেছে, একটু ব্র্যাগিং করে নিলাম। এই ফ্রেমটা আমাকে যেটা দেওয়া হয়েছে, আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে আমি কি ফ্রেম সাইজ প্রেফার করব। আমি বলছি যে কি আছে, ওরা বলছে 48 আর 50। সো আমার ধারণা ছিল যে ওদের 48টা, আমার কাছ থেকে জিওমেট্রি যেহেতু ওরা হেল্প নেয় নাই, আমি ভাবছি যে ওদের 48টা টপ টিউব বেশ লম্বা হইতে পারে। সো আই উড গো উইথ 48, বিকজ 48 হইলেও পরেটার আমি বড় স্টেম দিয়ে চালাইতে পারবো। সো এটার 48 যে ফ্রেমটা, এটার এফেক্টিভ টপ টিউব লেংথ হচ্ছে গিয়ে 52 সেন্টিমিটার। এটা একটু বড়, কারণ মানে একটু বড় এই কারণে আমি বলতেছি যে আমি যে বাইকটা চালাই, একটা এস সাইজ আর একটা এক্সএস সাইজ, অ্যারো বাইকটা এক্সএস কিনছিলাম। সো ওইটার টপ টিউব হচ্ছে গিয়ে 51-50 এরকম। সো এটার টপ টিউব হচ্ছে গিয়ে 52। সো 52 দেখে আপনি একটু শুরুতেই ভয় পেয়ে যেতে পারেন যে এটা 52 টপ টিউব, তাইলে তো আমি তো অনেক খাটো, আমি 5 ফিট 3 ইঞ্চি 4 ইঞ্চি, আমি তাহলে এটা কেমনে করে চালাবো। ফর রেফারেন্স আমি 5 ফিট 7.5 ইঞ্চি এবং হ্যাঁ অনেক দিন ধরে রোড বাইক চালাই, যার ফলে আমি রোড বাইকই আমি চালাইছি আমার সারা জীবন ধরে। 1 লাখ কিলোর উপর আমার রোড বাইকেই, আমার পুরাটাই রোড বাইকে। আমি 6 মাস শুধু হচ্ছে গিয়ে একটা এমটিবি চালাইছিলাম, 2000 কিলো মনে হয়, ওটাতে 1000 কিলো ট্র্যাক করা হয়নি, যাই হোক। সো বাট এইটার 52 এফেক্টিভ টপ টিউব হয়ে গেলেও এই বাইকে যেটা করছে সেটা হচ্ছে গিয়ে এইখানে যেটা দেখতেছেন এটারে বলা হয় হচ্ছে গিয়ে হেড টিউব লেংথ। এই হেড টিউব লেংথটা অনেক বড়। এই হেড টিউব লেংথটা হচ্ছে গিয়ে 160 মিলির মতো। 160 মিলি হেড টিউব এর কারণে এটা টপ এন্ডটা, ফ্রন্ট এন্ডটা কিন্তু অনেক উঁচায় উঠে গেছে। আমি যদি আমার রোড বাইকের সাথে কম্প্যারিজন দেখাইতাম, আমার রোড বাইকের হ্যান্ডেল বার, এটা যেখানে পজিশনটা এখানে দেখতেছেন, আমার ওই রোড বাইকটার হ্যান্ডেল বারটা এই পজিশনে থাকে, বিকজ আমার হেড টিউবটার সাইজ হচ্ছে গিয়ে 110, আর রিম ব্রেকের যে বাইকটা ওইটার হেড টিউবের সাইজ হচ্ছে 90, বাট এখানে 160। এইটার কারণে আপনার বাইকটা জিওমেট্রি বা কমফোর্টটা অনেক বেশি দিকে চলে আসছে। সো এই জিওমেট্রিটাকে আমি বলবো যে মোর অফ এ এন্ডুরেন্স গ্র্যাভেলিশ জিওমেট্রি, ঠিক আছে, রেস জিওমেট্রি না। কেন রেস জিওমেট্রি না, এটার ব্যাপারে রাইট ফিলের ব্যাপারেও আসতেছি, ফ্রেম জিওমেট্রির ব্যাপারে। সো যার ফলে এই বাইকটা আপনার ফিট করতে খুব বেশি একটা কষ্ট লাগার কথা না, বিকজ এটার ফ্রন্ট এন্ড অলরেডি উঁচুতে আছে, হ্যান্ডেলবার বেশ উঁচুতে আছে। যদি আপনি এমটিবি থেকে শিফট করার চিন্তা করেন, আপনি ইউ শুড ফিল কোয়াইট অ্যাট হোম, বিকজ এমটিবি তো আমরা খ্যাপাই কি বলে যে এমটিবি মানুষ চালায় হচ্ছে কি এমনি করে, ঠিক আছে, বুক উঁচা করে, বুক বরাবর হচ্ছে কি হ্যান্ডেলবারটা দিয়ে, ঠিক আছে, নিপলের লেভেলের উপরে হ্যান্ডেলবারটা দিয়ে 720-800 হ্যান্ডেলবার দিয়ে চালায়, ঠিক আছে, যোগ করার জন্য। বিকজ আই হ্যাভ নাথিং এগেনস্ট এমটিবি, আই ইনফ্যাক্ট লাভ রাইডিং অফ রোডস নাও, বাট আপনার এই এমটিবি চালাইতে হবে অফ রোড ট্রেলে। বাট বাংলাদেশে হয়েছে কি, বাংলাদেশের শুরুতেই সাইক্লিং কালচারটা ভুল দিকে চলে গেছে। বলা হয়েছে ঢাকার রাস্তা ভাঙ্গা, অথচ ঢাকার রাস্তার চেয়ে সেরা রাস্তা। আমি 2 দিন আগে, এই যে কয়েকদিন আগে ঢাকায় গিয়ে বাবু ভাইয়ের একটা রিম ব্রেকের বাইক চালাইছি 23 মিলি। 23 মিলিও আমার কাছে খারাপ লাগে নাই চালাইতে, মাখনের মতো চলে, রাস্তাঘাট ভালো। যাই হোক, সো এখন দেশের রোড বাইক কালচার মানে সাইক্লিং কালচার গ্রো করে নাই, যার ফলে হচ্ছে সবাই চিনছে হচ্ছে কি এমটিবি, রাস্তার মধ্যে এমটিবি চালানো। এই যে এখন যে মকারিটা করলাম, এটা বেসিক্যালি রাস্তায় যারা এমটিবি চালায় ওদেরকে দোষ দিয়ে আসলে লাভ নেই। আমার অনেক হেটার আছে, আমার পছন্দ করে না এমটিবি পচানোর কারণে, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। আমি তো ভাই ভিডিও বানাই যে পাবলিসিটি বা টাকা পাবো বা ইনকাম আসবো এমন কোনো কিছু না, আমার যা মনে আসে ওটাই বলার জন্য ভিডিও বানাই, ঠিক আছে। যাই হোক, সো এই বাইকটা আপনি যেহেতু ফ্রন্ট এন্ড এত উঁচুতে, আপনি যদি এমটিবি থেকে আসেন, আপনার জন্য ট্রানজিশন কার্ভটা বেশ স্মুথ দিবে।
শুরুতেই যদি আপনার এই সাইজের এইখানে যে এমটিবি ধরে আপনি চালায় অভ্যাস, সেই এমটিবি থেকে আপনি যদি অল অন এ সার্টেন এই রোড বাইকে চলে আসেন, তখন আপনার কিন্তু দেখেন আপনার পশ্চার এখান থেকে এই হয়ে যেতেছে, আপনার জন্য অনেক কষ্ট হয়ে যেত। বাট এটা কিন্তু মোটামুটি আপনি এই এমটিবি থেকে এই রোড বাইকে আসলেন, ইউ শুড বি ফাইন। এটা একটা ভালো ডিসিশন আমি বলবো, বিকজ এই বাইকটা কার জন্য? এই বাইকটা কিন্তু যে অ্যাভিড রোড বাইকার তার জন্য না, কিন্তু এই বাইকটা বেসিক্যালি যে হচ্ছে রোড বাইকে শিফট করতে চাইতেছেন, রোড বাইকটা কেমন এটা দেখতে চাইতেছেন, ঢাকাতেই চালান বা অফিস কমিউট করেন, আগের থেকে একটু কম এফোর্টে যাইতে চান, ঠিক আছে, বা হচ্ছে কি একটু একটু লং রাইড দিতে চান, এমটিবিতে হয়তো একটু এনার্জি বেশি লাগে, তাই হচ্ছে গিয়ে একটা রোড বাইক ট্রাই করতে চান, বাট রোড বাইকের দাম 1,00,000 টাকা, 80,000 টাকার নিচে রোড বাইক নাই, ঠিক আছে, প্রি অর্ডার দিয়েও রিম ব্রেকের রোড বাইক আনাইলে 50-60 হাজার টাকা লাগে, তার জন্য হচ্ছে গিয়ে এই রোড বাইকটা। আরও ক্যাটাগরি আছে, ধরেন আরও ক্যাটাগরি আছে, যেমন ধরেন আপনার অলরেডি অনেকগুলো রোড বাইক আছে, আপনি একটা রোড বাইক আরেকটা রোড বাইক কিনতে চান জাস্ট হচ্ছে গিয়ে অফিস কমিউটের জন্য, বৃষ্টির দিনে চালানোর জন্য, এরকম। বাট মেইনলি এই বাইকটা হচ্ছে গিয়ে টার্গেট কাস্টমার হচ্ছে গিয়ে যারা শিফট করতে চাইতেছেন বাজেটের মধ্যে, তাদের জন্য এই জিওমেট্রির চয়েসটা ঠিক আছে আমি বলবো। ও সো হ্যান্ডেলবারে ছিলাম আমি, হ্যান্ডেলবারের সাইজ 400 মিলি দেওয়া হয়েছে। আমি বলবো যে নেক্সট আইটারেশনগুলোতে যেন 380 দেওয়া হয়, এস সাইজগুলোতে 380 দেওয়া হয়, কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষের কাঁধ কিন্তু এত চওড়া না, ঠিক আছে, সো ন্যারোই। আর এখন আপনার ট্রেন্ডও বুঝতে হবে, বাট মোস্ট অফ দের মেইন ট্রেন্ডের কথা বাদ দেন, মোস্ট অফ দেমের হচ্ছে গিয়ে আপনার কাজ চওড়া না, সো তাদের জন্য 380 ঠিক আছে, ঠিক আছে। সো 380টা দিলে আমার মনে হয় বাইকটাতে আরও ভ্যালু অ্যাড হইতো, যে এই বাইকটায় আমরা 380 হ্যান্ডেলবার দিছি, আপনার এটা অ্যারোডাইনামিক হবে, আপনার আর হ্যান্ডেলবার চেঞ্জ করা লাগবে না, এরকম একটা ব্যাপার আছে। আচ্ছা, সো এই বাইকটা আর চালানোর সময় আমি একটা জিনিস খেয়াল করছি, যেটা যে আপনারা ঠিক করে নেন, মোর প্রবাবলি আপনাদের ক্ষেত্রে একই রকম হবে ব্যাপারটা, সেটা হচ্ছে গিয়ে এই বাইকটার হ্যান্ডেলবারের পজিশন আমার কাছে খুবই উইয়ার্ড লাগতেছিল। সো উইয়ার্ডের একটা ব্যাপার স্যাপার আছে, ওইটা তো আমি পরবর্তীতে আসতেছি, বাট যেটা মনে হইতেছিল যে হ্যান্ডেলবারের শেপটা ঠিক নেই, কিন্তু দেখে ভিজুয়ালি হ্যান্ডেলবারের শেপ ঠিকই মনে হয়েছে। সো আপনি যখন বাইকটা কিনবেন তখন আপনি যেটা করাবেন দোকান থেকে মেকারকে দিয়ে বলবেন যে এইখানে একটা স্কেল ধরে, এখানে একটা ট্যানজেন্ট, একটা স্পর্শক দিয়ে, যে ধরেন এই যে এটা তো একটা স্লাইড ক্যালিপার, এই স্পর্শক দিয়ে যে এই শিফটটা, এই ব্রেকের যে এন্ডটা, এটা স্পর্শকের উপরে থাকবে। সো বেসিক্যালি এই শিফটারটা আরও উপরে উঠবে, আরও উপরে উঠলে পরে আপনি এই জিনিসটা আরও কাছে চলে আসবে। সো দিস ইজ সেট আপ রং, এই জিনিসটা ভুলভাবে সেট আপ করা আছে, বাট আমি ফ্যাক্টরি সেট আপ থেকে কোনো কিছু কিন্তু চেঞ্জ করি নাই, যেমনি ছিল অমনি রাখছি। সো এটা একটা ভুল লাগছে, এটা করলে আপনারই আরও রিচটা আরও কমে যাবে। সো এখানে একটা ট্যানজেন্ট দিয়ে এই জিনিসটা ট্যানজেন্টের উপরে থাকবে। এটা নিয়ে আমি ডিটেল ভিডিও বোধহয় কোথাও দিছি বা দেই নাই, সমস্যা নেই, যদি মনে হয় যে আপনি বুঝতেছেন না, রিকোয়েস্ট করলে আমি এটা নিয়ে একটা ছোটোখাটো ভিডিও বানাই দেবো, ঠিক আছে। সো তখন রিচ আরও কমে আসবে। আচ্ছা, তারপর একটা স্যাডেল ইউজ করা হয়েছে, স্যাডেলটার উইথ হচ্ছে গিয়ে 142 মিলি, এটা আমি বলবো সেন্সেবল চয়েসই, যদিও আমি 130 মিলি, 135 মিলি, 130 মিলি, 120 মিলিও চালাইছে, আমার টিউনের স্যাডেলটা 120 মিলি ছিল, বাট 142 মিলি আমার মনে হয় অধিকাংশের সাথেই ম্যাচ করার কথা, দ্যাটস অলসো এ সেন্সেবল চয়েস, আপনার ভালো লাগতে পারে। বাট স্যাডেলটা যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে আমি একটু সফট স্যাডেল কম পছন্দ করি, এটা একটু কুশনিংটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে, অত বেশিও না আবার, বাট আমি একটু হার্ড স্যাডেল পছন্দ করি। এটা পুরাটাই পার্সোনাল প্রেফারেন্স, স্যাডেল ইজ এ পার্সোনাল প্রেফারেন্স। আপনার কি ধরনের টুথব্রাশ ভালো লাগে, নরম সফট ব্রিসল নাকি হার্ড ব্রিসল, ম্যান টু ম্যান ভ্যারি করে, ঠিক আছে, এরকম আর কি ব্যাপারটা, চয়েস। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে ব্রেকিংয়ের নিয়ে, ভেরি ইম্পর্টেন্ট, 7 স্পিডের গ্রুপ সেট, ব্রেকিং নিয়ে কথাবার্তা বলি। এইখানে নাট নামে একটা চাইনিজ কোম্পানি আছে, NUTT। এই নাট ব্র্যান্ডটারে আমি চিনি হচ্ছে গিয়ে লুক নামে একটা ছেলে আছে, ও চাইনিজ কম্পোনেন্ট নিয়ে ভুলে গেছি ওর চ্যানেলটার কথা, ভেলোস সামথিং। সো এনিওয়েজ, সো ও চাইনিজ কম্পোনেন্ট দিয়েই হচ্ছে গিয়ে বাইক টাইক বানায়। ও লাইফে কখনো দামি সাইকেল ওইভাবে চালায় নাই, বাট ওইগুলা করে ওর চ্যানেল কিন্তু উঠে গেছে।
অ্যাভিড সাইক্লিস্ট, সব কাজ নিজেই করে, চ্যানেলের সব কাজ নিজেই করে, নিজেই ভিডিওগ্রাফার, নিজেই এডিট করে, ছোট্ট একটা রুমের মধ্যে ভিডিও করে। ওর কাছ থেকে ওর বাইকে একটা সময় যখন হাইড্রোলিক চালাইতো না, ওর বাইকে ডিস্ক ব্রেকের বাইক ছিল বাট মেকানিক্যাল ব্রেক চালাইতো, তখন ও বিভিন্ন কোম্পানির ব্রেক কিনে নিয়ে আসছিল, ZTTO, জিট্টো বলি যেটার আমরা, তারপরে হচ্ছে কি নাটের দাম ছিল সবথেকে কম, এবং ও বলছিল যে ও সব ছিল লাস্ট রেজাল্ট ছিল সেটা হচ্ছে গিয়ে এইটার ব্রেকিং সবথেকে ভালো। সো এটার ব্রেকিং আসলে বেশ ভালো, এই মেকানিক্যাল ক্যালিপার হিসেবে বেশ ভালো। বাট আমার কাছে হচ্ছে গিয়ে এই শিফটারটা, ব্রেকিংটার স্মুথ লাগে নাই, মানে বেশ এফোর্ট দেওয়া লাগতেছিল। সো আপনি হাইড্রোলিক ব্রেক থেকে MTBওয়ালা থেকে যদি আপনি এখানে আসেন, আপনার ইনিশিয়ালি ব্রেকিং মনে হবে এত শক্ত কেন। সেক্ষেত্রে আপনি হুডটা চেঞ্জ করে নিতে পারেন, সেক্ষেত্রে গ্রুপ সেটটাও চেঞ্জ করে নিতে পারেন, দ্যাটস মানি। সো আপনি এটা করবেন না আমি জানি না, বাট আপনার কাছে শুরুতে এটা শক্ত লাগতে পারে, বাট কেবল চেঞ্জ করে ডেফিনেটলি এটা ভালো করা সম্ভব। বাট ব্রেক ক্যালিপারগুলো বেশ ভালো, আমি এই ব্র্যান্ডটা চিনি আগে থেকে। আচ্ছা, 170 মিলির ক্র্যাঙ্ক, বটম ব্রেকের হচ্ছে গিয়ে হলো টেক না, থ্রেডেড বটম ব্রেকের স্কোয়ার ট্যাপার দিছে খুব সম্ভবত, এটাতে স্কোয়ার ট্যাপারটি লাগতেছে। আর এই তো। আচ্ছা, এখন আসি আমি কম্পোনেন্ট দিয়ে বললাম, মেইন কম্পোনেন্টের কথাই বলি নাই, সেটা হচ্ছে গিয়ে টায়ারটা। যে হুইলটা দিছে সেই হুইলটা হচ্ছে, হুইলটার এক্সটার্নাল রিম উইথ হচ্ছে গিয়ে 26, এক্সটার্নাল রুম উইথ হচ্ছে 26, লেট মি মেজার এগেইন, এক্সটার্নাল হচ্ছে গিয়ে 26, বাট যে টায়ারটা দিছে 28C, সেই 28C টায়ারটা হচ্ছে গিয়ে 70 PSI 60 PSI আপনার 30 মিলির মতো হয়ে যায়। 30 মিলি হয়ে যাওয়ার পরেও ফ্রেমে মোটামুটি ক্লিয়ারেন্স কিন্তু থাকে, তার মানে কিন্তু আপনি 30 মিলি টায়ার লাগাইতে পারবেন, বা 32 মিলি, যেটা অ্যাকচুয়ালি 32 হয়, ফুলে গিয়েও 34 হয়ে যায় না। আমার মনে হয় 32 পর্যন্ত এই ফ্রেমে ক্লিয়ারেন্স ইজিলি আপনারে দিবে। সো এখানে যে টায়ারগুলো আছে সেই টায়ারগুলা দেখে তো বেশ রোবাস্টই মনে হইতেছে, খুব হচ্ছে গিয়ে পাংচার রেজিস্ট্যান্স মনে হইতেছে, বাট টায়ারগুলা 28 মিলি এবং হচ্ছে গিয়ে বাতাস দেওয়ার পরে 29-30 মিলির মতো হয়ে যায়, হুইচ ইজ এ গুড থিং, বিকজ এখন কিন্তু ওয়াইডার টায়ারের জামানা চলতেছে। রোলিং আপনি ওয়াইডার টায়ার করে, বা এটাতে যদি আপনি টিউবলেস করে নেন, কখনো সব রিমরে টিউবলেস করা যায়, এনাফ রিম টেপটা চাইলে, যাই হোক টিউবলেস টেপটা চাইলে। সো এটারও করে দিলে তখন আপনি টিউবলেস করে নিলে আরও লোয়ার প্রেশারে চালাইতে পারবেন, রাইড কমফোর্ট আরও অনেক বেড়ে যাবে। সো টায়ারটা কীরকম, টায়ারটা একদম রেস টায়ার না অবভিয়াসলি। পাওয়ার ডাটা দেখতে চাইছেন অনেকেই, পাওয়ার ডাটা নিয়ে বলি, পাওয়ার ডাটা আমার কাছে আছে, বাট অ্যাকচুয়ালি পাওয়ার ডাটা দেখে আপনি কি করবেন, একটা রোড বাইক আপনি ফ্ল্যাট টেরেনে চালাইলে একটা প্রিমিয়াম বাইকের চেকে ধরেন সার্টেন স্পেসিফিক স্পিডে 15 ওয়াট 10 ওয়াট এর বেশি এদিক সেদিক হয় না, যে ঠিক আছে। সো পাওয়ার ওয়াইজ আপনি হয়তো 10 ওয়াটের মতো লস খাবেন। সো পাওয়ার ডাটা আমি দেখাইতে পারি, বাট মানে নাই, বাট ওই 10 ওয়াট কিন্তু আপনি ট্রেনিং করে, আপনি হচ্ছে কি ফিটনেস গেইন করে ওটা ইজিলি করে ফেলতে পারেন। সো একটা 35,000 টাকা 36,000 টাকা দামের বাইকের সাথে আপনি কখনোই 3 লাখ 4 লাখ টাকা দামের বা হাই এন্ডের একটা বাইকের পাওয়ার ডাটার কিন্তু আপনি কম্প্যারিজন করতে পারেন না, এটা ফেয়ার না। বাট road bike is a road bike, it will always be faster than an MTB, always be faster than a gravel, ঠিক আছে, যতই হার্শ রাইড ফিল দেখ না কেন। সো এটা দিয়ে আমি আমার একটা টেস্ট লুপ আছে, সেই লুপটা আমি চালাইছি এবং রেজাল্ট রোড বাইকে আমি আমার বাইকগুলোতে যেরকম সেইগুলাই মতোই পাইছি, পাওয়ার ডাটার রেজাল্ট সিমিলারই পাইছি, একটু এদিক সেদিক। বাট যেটা হয়েছে, যেহেতু আমার ওই রুটটাতে 2 কিলোর মতো চরম লেভেলের বাজে অফ রোড আছে, ওই 37 কিলো লুপে 2 কিলো চরম লেভেলের ভাঙা, মানে 2 কিলো জঘন্য, এইটার কারণে ঝাঁকুনিটা অনেক বেশি আসছে, যার ফলে একটু এক্সর্শন, একটু টায়ার্ডনেসটা একটু বেশি আসছে, বাট দ্যাটস ইট, এছাড়া এমন কোনো কিছু না। সো পাওয়ার ওয়াইজও ঠিক আছে। তাইলে বাইকটাতে কিন্তু কোথায় পাইছি আমি, কিন্তু যেটা পাইছি সেটা হচ্ছে যেহেতু বাইকটা একটু ভারী,
এই বাইকটা হচ্ছে গিয়ে একটা 300 গ্রামের প্যাডেল লাগানো আছে, 300 গ্রামের প্যাডেল সহ এই বাইকটার ওজন হচ্ছে কি 11.3 কেজির মতো। সো 11.3 কেজির একটা বাইকের সাথে আপনি একটা 8 কেজি বা একটা 7 কেজির রোড বাইকের রাইড ফিল কম্পেয়ার করতে পারেন না, আর ওইগুলো যদি কার্বন হয় তাহলে তো আরও পারেন না। সো অবভিয়াসলি এটা ইট উইল ফিল স্লো টু অ্যাক্সিলারেট একটু কম হওয়ার কথা, তাই হয়েছে। এবং যেহেতু জিওমেট্রি ওয়াইজ এটা অ্যাজাইল না, এটার হুইল বেস কিন্তু 100 মিলি 100 সেন্টিমিটার, আর আমার রোড বাইকগুলার হুইল বেস কিন্তু হচ্ছে গিয়ে 98-97 সেন্টিমিটারের মতো। একটু যে কম হুইল বেস, যে একটু কম, এটাও কিন্তু আপনার বাইকের রাইড ফিলে অ্যাজিলিটিতে এফেক্ট করার কথা, এবং আমি মোটামুটি ফিল করছি। সো বাট ইটস ওকে, আপনি এতটাও মানে এটা এই বাইকটার টার্গেট অডিয়েন্স আপনারা বুঝতে হবে যে টার্গেট কাস্টমার কারা, যারা হচ্ছে গিয়ে এমটিবি থেকে রোড বাইকে শিফট করতে চাইতেছে বাট অ্যাফোর্ডেবল বাইক পাইতেছে না দেখে শিফট করতে পারতেছে না। দে উইল লাভ ইট ওভার এন এমটিবি, স্পিড ওয়াইজ, এভরিথিং, ওয়েট ওয়াইজ। ধরেন আপনি 4তলা বা 5তলা একটা বাসায় থাকেন, আপনাকে প্রতিদিন 15 কেজি ওজনের এমটিবি উঠাইতে হয়, এখানে 15 কেজির বদলে আপনি 11 কেজি উঠাইতেছেন, 4 কেজি কম, রাস্তার মধ্যে তো স্পিড বেশি পাইতেছেন, দ্যাটস অ্যানাদার প্লাস। সো এই আর কি। সো এটা রাইড ফিলের সাথে কখনোই হচ্ছে কি আমি একটা কার্বন বাইকের রাইড ফিলের কম্প্যারিজন হবে না, ঠিক আছে। বাট ইফ ইউ কম্পেয়ার দ্য প্রাইস অ্যান্ড এখন মার্কেটের কম্পিটিশন, মার্কেটের যে অ্যাভেলেবল অপশনস আছে সেটাতে এটাই তো সবচেয়ে চিপেস্ট দেখতেছি, এর থেকে সস্তায় তো কোনো রোড বাইক মার্কেটে নাই সেই, এবং ডিস্ক ব্রেকও দিছে। সো সেই দিক থেকে চিন্তা করলে রাইট ফিল আমি বলবো ঠিক আছে, ইটস ওকে। ইভেন আমি যদি বলি আমার স্ট্যান্ডার্ড অনেক হাই, তাহলে আমি বলবো না ঠিক আছে, ইফ ইউ কম্পেয়ার দ্য প্রাইস, এখন ডলারের দাম বেশি, 36-37 হাজার টাকা ফর দিস রোড বাইকস রাইড ফিল, যেটার আমি বলতেছি একটু হার্শ লাগছে আমার কাছে। আমি বলছি যে একটু স্লো টু অ্যাক্সিলারেট লাগছে, অবভিয়াসলি স্লো টু অ্যাক্সিলারেট তো লাগবে, ওজন বেশি আছে, হুইল বেস বড় আছে, এই আর কি। আর বিবি ড্রপ বাকি সব কিছু ঠিকই আছে। বাইকটাতে চালানোর সময় আমার কাছে যেটা মনে হয়েছে আমি বেশ উঁচুতে, বিকজ ফ্রন্ট এন্ডটা বেশ উঁচুতে, এছাড়া ইট রোড লাইক এ রেগুলার রোড বাইক। মেমোরি কার্ডের স্পেস শেষ হয়ে গেছিলো, কপাল দেখেন। এই ভিডিওটা বানাবো করে দেরি হয়ে গেছে এত, এবং আজকে ভিডিও বানাইতে বসলাম, স্পেস শেষ হয়ে গেছে অলরেডি, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। এখন একটু র্যাপ আপ করি। এই বাইকটার নেক্সট আইটারেশন বা এই বাইকটা আর কি ভালো হইতে পারতো, এটা নিয়ে যদি কথাবার্তা বলি, প্রথম যে জিনিসটা আমি বলবো যে এখন বাইকের জিওমেট্রি অল্টার করতে, একটা বাইকের জিওমেট্রি কিন্তু একটা বাইকের মেইন, একটা জিওমেট্রি একটা বাইকের প্রাণ। একটা বাইকের জিওমেট্রিকে ঠিক করতে কিন্তু পয়সা লাগে না, সেম পয়সা দিয়ে আপনি হচ্ছে গিয়ে একটা বেটার জিওমেট্রি অ্যাচিভ করতে পারেন। এই বাইকের যে জিওমেট্রির যেসব জায়গায় ইমপ্রুভমেন্টের প্রয়োজন আছে বলে আমি মনে করি, সেটার মধ্যে একটা হইতে পারে ধরেন এতটা বড় লম্বা হেড টিউব দিলে কিন্তু বাইকটা অনেক, যারা একটু জোরে জোরে চালাইতে চায়, একটু রেস করতে চায়, তাদের কাছে জিনিসটা পছন্দ হবে না। তারপরে আপনার হুইল বেসটা এত লম্বা দেওয়াতে এটাও একই এবং হুইল বেস ছোট দিলে যে বাইক আনস্টেবল হয়ে যায় এমনটা কিন্তু না। সো তাহলে ওয়াই নট, গ্র্যাভেল বাইকে বড় হুইল বেস দেয় দেখি যে বড় হুইল বেসেই যেতে হবে, ছোট হুইল বেসের গ্র্যাভেল বাইক কি নাই খুঁজলে অবশ্যই পাওয়া যাবে। সো হুইল বেস, এবং সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে গিয়ে এই বাইকের টায়ার ক্লিয়ারেন্স 40 মিলি 45 মিলি পর্যন্ত টায়ার ক্লিয়ারেন্স যদি একটা 35,000-30,000 রেঞ্জের একটা এন্ট্রি লেভেলের রোড বাইকে থাকে, আমি বলবো তো অবশ্যই ইউ টেক দ্যাট রোড বাইক, ইউ বাই দ্যাট রোড বাইক, এবং পরে লাগলে গ্রুপ সেট আপগ্রেড করে নেন, ওটারে যা খুশি তা করেন, বাট ফ্রেমের মধ্যে তো অ্যালাউ করতে হবে। সো ফ্রেমের মধ্যে জিনিসটার প্রভিশন থাকতে হবে। সো এই বাইকের নেক্সট আইটারেশনগুলোতে বা রোড বাইকের এন্ট্রি লেভেলের রোড বাইক যেটা আপনি ওয়াইডার অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। অফকোর্স হ্যান্ডেল বারের উইথ, যেটা আপনি চাইলেই কিন্তু চেঞ্জ করে ন্যারো হ্যান্ডেল বারে আসতে পারেন, এরকম আমি বলবো না যে হলোটেক বটম ব্রেকেট দিতে হবে, কারণ এইগুলা হলোটেক বটম ব্রেকেট আর এই স্কোয়ার ট্যাপার বটম ব্রেকেটের মধ্যে যে হচ্ছে গিয়ে ওয়াটে ডিফারেন্স আছে, রাত আর দিন তফাৎ রাইড ফিল, এমনটা কোনো কিছুই না।
সো দোজ আর দ্য বেসিক থিংস যেগুলো আপনি জিওমেট্রি, চয়েস অফ হ্যান্ডেলবার উইথ, বা তারপরে হচ্ছে কি হুইল বেস ফলস ইন জিওমেট্রি ক্যাটাগরি, এইগুলা কিন্তু চাইলেই হচ্ছে কি ঠিক করা যায় এবং আমি আশা করব যে নেক্সট রাইটারেশনে এগুলো ঠিক হয়ে যাবে। আর কি বাইকটা যারা কিনবেন তারা অবশ্যই হচ্ছে কি শিফটারের পজিশনটাকে ঠিক করে নেবেন, শিফটারটা আরও উপরে আসবে যার ফলে রিচটা আরও ছোট হয়ে যাবে, হুইচ ইজ অল গুড। আর কি বাইকটা নিয়ে আমার আসলে খুব বেশি কমপ্লেন করার জায়গা নাই। ওজনটা 11 কেজি প্যাডেল ছাড়া, এটা অনেকের কাছে ভারী লাগতে পারে, বাট ফর্ক যদি আপনি চেঞ্জ করে নেন হয়তো কিছু ওজন কমবে। বাট আপনি 35,000 টাকা দিয়ে 35-36,000 টাকা দিয়ে একটা রোড বাইক কিনতেছেন, তার মানে আপনি অ্যাফোর্ডেবল রেঞ্জেই বাইক কিনতে চাইতেছেন এবং সেক্ষেত্রে এটার পেছনে আপনি ফার্দার ইনভেস্ট করবেন কি না এটা কিন্তু আপনার চয়েস। আমার একটা জাস্ট রিকোয়েস্ট থাকবে, একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে গিয়ে জিওমেট্রি ফিক্স করার পরে যদি এই সাব 40,000 প্রাইস ব্র্যাকেটে যদি থ্রু এক্সেল ফ্রেম দেওয়া যায় তাইলে এটা, এবং উইথ বিগার টায়ার ক্লিয়ারেন্স যদি এটা আপনি দিতে পারেন তাইলে এটা গেম চেঞ্জার হবে, আমিও কিনবো। বিকজ তাইলে 40-45 যদি হচ্ছে কি ফ্রেম ক্লিয়ারেন্স থাকে, ফ্রেম 40 মিলি 45 মিলি পর্যন্ত টায়ার ক্লিয়ারেন্স যদি থাকে ফ্রেমে, এবং থ্রু এক্সেল যদি হয়, থ্রু এক্সেল হওয়া মানে হচ্ছে গিয়ে আপনার যে হাই এন্ডের রোড বাইকটা আছে সেই রোড বাইকের টায়ার আপনি হুইল আপনি এটাতে ইউজ করতে পারবেন। সো ওইটা একটা ব্রডার স্পেকট্রামকে ইয়ে করবে, অ্যাট্রাক্ট করবে, মানে আপিল করবে। সো এই ধরনের কিছু চেঞ্জ আসলে বাইকটা ভালো হবে। সো এইগুলো যেগুলো বললাম নিট পিকিং, বাট টায়ার ক্লিয়ারেন্সের ব্যাপারটা নিট পিকিং না, ফ্রেম জিওমেট্রির ব্যাপারটাও নিট পিকিং না, কারণ এইগুলো ফ্রিতে উইদাউট স্পেন্ডিং এনি মোর বাক করা সম্ভব। এবং লটে কিনলে 400 হ্যান্ডেলবার, 400 মিলি হ্যান্ডেলবারের বদলে 380 নিলে আমার মনে হয় না প্রাইসে ডিফারেন্স খুব একটা হওয়ার কথা। সো যেহেতু ইন্ডাস্ট্রি ওইদিকেই যেতেছে, বাট এখানেও একটা ব্যাপার স্যাপার আছে, যেহেতু 400 মিলি মোটামুটি অবসলিট হয়ে যেতেছে, হয়তো 400 মিলির দাম কমে গেছে, যার ফলে এটা একটা প্রাইস ইকোনমিক ডিসিশন ছিল। সো এই আর কি। সো ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে, ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব। আমি বাইকটা চালাইছি এবং আমার কাছে রাইড ফিলটা যেরকম হয়, একটা ভারী রোড বাইক, একটু ভারী, বিকজ আমার সবগুলো রোড বাইক তো 8 কেজি 7 কেজির, তার চেয়ে একটু এটা ভারী, যার ফলে রাইড একটু স্লো টু অ্যাক্সিলারেট করছে। বাট ফ্ল্যাট রোডে যেখানে স্পিড মেনটেন করতে ওয়েট ইজ নট এ ফ্যাক্টর, সেইখানে কিন্তু এটা খুব সুন্দর করে স্পিড মেনটেন করছে, ওজন বেশি, মোমেন্টাম বেশি, সো স্পিড ধরে রাখছে। ক্লাইমগুলোতে ছোটোখাটো যে টিলার মতো আছে সেই ক্লাইমগুলোতে একটু সাফার করছি, বিকজ আমার নিজের ওজনই বেশি, সাইকেলের ওজনও বেশি, এই। বাট দ্যাট ইট ইজ হোয়াট ইট ইজ, ইউ গেট হোয়াট ইউ পে ফর। সো বেসিক্যালি দ্যাটস মাই রিভিউ। ভিডিওটারে আমি আরও লম্বা করতে পারি, টানতে পারি, বাট অলরেডি আমি জানি অনেক মানুষ ভিডিও দেখে উঠে গেছে। সো ফাইনাল কোয়েশ্চেন, ডু আই রেকমেন্ড ইট? আই রেকমেন্ড ইট টু দোজ যারা কখনো রোড বাইক চালায় নাই এবং এমটিবিতেই সারা জীবন কমিউট করে গেছেন এবং রোড বাইক কিনতে চাইছেন, বাট রোড বাইক অ্যাফোর্ডেবল রেঞ্জে পান নাই দেখে ট্রাই করেন নাই। কারণ আপনি 1 লাখ টাকা দিয়ে রোড বাইক, 1.5 লাখ টাকা দিয়ে রোড বাইক কেন কিনবেন? কারণ এত টাকা দিয়ে আপনি সাইকেল কেন কিনবেন? আপনার তো অপশন থাকতে হবে, আপনার 30,000 রেঞ্জের রোড বাইকের অপশন থাকতে হবে, 40,000 টাকার রেঞ্জের অপশন থাকতে হবে। এই বাইকটা ওই জায়গাটাতে আপনাকে হেল্প করবে যে আপনাকে অ্যাফোর্ডেবল রেঞ্জে একটা রোড বাইক, ডিস বাইক, ইকুবি একটা রোড বাইক দিতেছে এবং হচ্ছে গিয়ে জিওমেট্রি ওয়াইজ যেহেতু এটা রোডের জিওমেট্রি ওয়াইজ, সো ইট উইল ডেফিনেটলি বি ফাস্টার দ্যান এন এমটিবি, এবং রোডের মতো হওয়া সত্ত্বেও রোডের মতো অ্যাগ্রেসিভ না। আই মিন ফ্রন্ট এন্ডটা বেশ উঁচুতে, যার ফলে এমটিবি থেকে ট্রানজিশন করে এটাতে আসলে আপনি ভালো লাগবে, ইউ উইল ফিল অ্যাট হোম। ঠিক আছে, বলতে গেলে অনেক কিছুই বলা যায়, বাট আমি আমার ভিডিও আপাতত এখানেই শেষ করে দিই। জিওমেট্রিটা হচ্ছে গিয়ে মেইন। এটার জিওমেট্রি যারা প্রথম রোড বাইক চালাবেন এমটিবি থেকে তাদের জন্য ঠিক আছে, বাট আমি বলবো যে যারা রোড বাইক এমটিবি থেকে রোড বাইকে আসতে চাইতেছেন এবং অ্যাফোর্ডেবল রেঞ্জে একটা বাইক খুলতেছেন, যেহেতু সিএলই আমাদেরকে কিছুই দেয় নাই, দিবেও না মনে হয়, দিস ইজ এ ভেরি গুড অপশন ফর ইউ টু ট্রাই অ্যান্ড রাইড। ইটস এ ক্যাপেবল বাইক,
you will get used to with it and you will like it. It's a fast bike. Fast bike because it's a road bike. Road bikes are faster. Video এখানে শেষ. I will see you in the next one.